হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কিভাবে তেল এবং পেঁয়াজ ছাড়া শুটকি রান্না করে সেটা দেখাবো, এবং সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শুটকি রান্না। তো এটাতে উপকরণ লাগবে হচ্ছে সাজনা, বেগুন, রসুন, কাঁচামরিচ, আলু, শুটকি। দুইটা শুটকি নিতে হবে, চেপা শুটকি। আর মরিচ, হলুদ আর লবণ। মরিচটা একটু বেশি দিবেন যেন ঝালটা একটু বেশি লাগে, ঝালটা বেশি হলে খেতেও মজা লাগবে। হবে আপনাকে একটা পাতিলে আলুগুলো নিতে হবে, আলুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি আবার ছোকলা ছিলিনি, ছোকলা সহই দিয়েছি, এটা ছোকলা সহ হলেই ভালো লাগে। তারপর হচ্ছে আপনার পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিতে হবে এমনভাবে যেন বেগুন, সাজনা, আলু এগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। পরিমাণটা ওইভাবে বুঝে দিতে হবে। এটা আসলে মেপে বলার কোনো কিছু নেই, বুঝে দিতে হবে যে কতটুকু পানি লাগবে। এটা আপনার মরিচ, হলুদ আর লবণ পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। মিশিয়ে আর ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 চামচ ঝাল দিয়েছি। আর হলুদ দিয়েছি, হলুদের পরিমাণটা একটু কম দিলে হয়, 1/2 চামচ হলুদ দিতে হবে। আর লবণ হচ্ছে আপনাদের পরিমাণ মতো। এখন এটাকে চুলায় বসিয়ে দিব, চুলায় বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এখন আপনার রসুন আর কাঁচামরিচটা একটা হেমানদিস্তাতে ছেঁচে নিতে হবে ভালোভাবে, যেন ফেটে যায় কাঁচামরিচগুলা। রসুনগুলোর সাথে ছেঁচে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হবে, ছেঁচাটা কেমন হবে। এটা আপনার যে আলুটা দিয়েছি চুলায়, এটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে দেন এটা একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে। এখন শুটকিটা ভালোভাবে ধুতে হবে, শুটকি যেন আঁশ না থাকে। ওই আঁশটা না থাকে যেন শুটকিটা ভালোভাবে ধুতে হবে। ধুয়ে আপনার আলুর মধ্যে ছেড়ে দিতে হবে, দেন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে, তাহলে শুটকিটা কাঁটাটা ভালোভাবে ছুটে যাবে। ঢাকনা দিয়ে দেখবেন, উঁচু করে দেখবেন যে কাঠিতে নাড়া দিয়ে যে ঢাকনাটা দিয়ে এই কাঁটাটা আপনার শুটকির মাংসটা ছড়িয়ে নিতে হবে। দেন আপনার কাঁটাটা উঠাই ফেলতে হবে। দেখবেন আমি
খরচুন দিয়ে সুন্দর করে কাঁটাটা উঠিয়ে ফেলেছি, যেন কাঁটাটা ভাঙা না থাকে। তরকারির মধ্যে কাঁটাটা মাঝে মধ্যে খেতে গেলে আবার লাগে, যার কারণে কাঁটাটা তুলে ফেলে দিতে হয়। আপনার বেগুনটা ধুয়ে বেগুনটা কিউব করে কেটেছি, বেগুনটা দিয়ে দিব। তারপর হচ্ছে সাজনাটা খেয়াল রাখবেন, সাজনাটা কাটার সাথে সাথে যেন ধোয়া না হয়। সাজনাটা কাটার সাথে সাথে ধুলে সাজনাটা ফেটে যায়। যখন আপনি তরকারিতে দিবেন তখন সাজনাটা ধুয়ে দিবেন। সাজনাটা দিয়ে দিলাম তরকারিতে। তো এখন এটাকে একটু নেড়ে ঢেকে দিব। আমার তরকারিটা প্রায় শেষের দিকে। এখন ঢাকনাটা ঢেকে দিব। আপনার মিডিয়াম আছে দিতে হবে, মানে একদম লো দেওয়া যাবে না, একদম হাই দেওয়া যাবে না। হাই দিলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার কারণে মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখেন কালারটা সুন্দর আসছে আর সিদ্ধ হয়ে গেছে, প্রায় সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে করে একটু আঁচটা একটু কমে দিয়ে ঢেকে রাখতে হবে, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখেন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে কালারটা কত সুন্দর আসছে, এবং খেতে গরম ভাতের সাথে খেতে খুবই মজা হবে। তো আপনারা আশা করি এটা বাসায় ট্রাই করবেন, এবং আমার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর পাশে থাকার জন্য সাথে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন।